এটা মাছির তেল। আমাদের চারিদিকে যে ব ব ব ব করে উড়ে এক ধরনের মাছি আছে না, সেই মাছি দিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে। আমার কাছে বিশাল একটা সাবান আছে, প্রায় 8 কেজি ওজন। তো চলেন আপনাদেরকে সেই সাবানটা দেখাই। এই 8 কেজি তৈরি করতে আমার প্রায় 40,000 টাকার মতো খরচ হয়েছে। এখানে আমের সিজনে আমের সাবান, কাঁঠালের সিজনে কাঁঠালের সাবান, এমনকি আমাদের হাতের আশেপাশে যত রকমের ফল, শাকসবজি উপাদানগুলো পাওয়া যায়, আমরা সকল উপাদান দিয়ে সাবান তৈরি করতে পারি। মাটি দিয়ে তৈরি সাবান আছে আমার কাছে, জাফরান দিয়ে তৈরি সাবান আছে আমার কাছে, ছাগলের দুধ দিয়ে তৈরি সাবান আছে, মিষ্টি কুমড়া, গাজর, শসা, মূলা, টমেটো, আলু, মসুরির ডাল, এমনকি চাল দিয়ে পর্যন্ত আমরা সাবান তৈরি করি। আমার জীবনে আমি আসলে 2 থেকে 250 আইটেমের বেশি সাবান তৈরি করেছি। এই যে দেখছেন একটা কলা, আপনাদের কাছে এটা খুব সাধারণ একটা কলা, কিন্তু আমার কাছে খুবই অমূল্য একটা কলা। কারণ হচ্ছে এখন হাতে যে কলাটা দেখছেন, কিছুক্ষণ পরে এটা সাবান হয়ে যাবে। সবাই কলা খায় আর আমরা কলা দিয়ে সাবান তৈরি করি। দেখে মনে হবে খাবার, আসলে সেটা খাবার নয়, সেটা আসলে একটা সাবান। এরকম নানান রকমের ফল দিয়ে সাবান তৈরি করেন। আমাদের কাছে আসলে অসম্ভব বলতে কিছু নাই, আমরা যে কোনো উপাদান দিয়ে সাবান তৈরি করতে পারি। সবচেয়ে জনপ্রিয় হয়েছিল আমার মাটি দিয়ে তৈরি একটা সাবান। এটার ভিতরে আমরা কাওলিন ক্লে, বেন্টোনাইট ক্লে, পিঙ্ক ক্লে এবং আমরা মুলতানি মাটি এগুলো ব্যবহার করি। এইটা সেই মাটির সাবান। এবং আমরা এই সাবানটাই যখন তৈরি করেছিলাম তখন বাংলাদেশে খুব বেশি সাড়া ফেলেছিলাম এবং অনেকেই এই মাটির সাবানটা দেখার জন্য আমার এখানে চলে আসছে। এখানে 3 রকমের মাটি দিয়ে আমরা সাবানটা তৈরি করছি। এটা হলো বেন্টোনাইট ক্লে, এটা কাওলিন ক্লে এবং এটা পিঙ্ক ক্লে। 3টার ক্লের সংমিশ্রণে আমরা মূলত এই সাবানটা তৈরি করি। খুবই ন্যাচারাল একটা সাবান। আমরা এখানে কোনো প্রকার আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রেন্স ইউজ করি না, কিন্তু এই সাবানে একটা মাটির গন্ধ পাওয়া যায়, একটা ফিল, আলাদা একটা টান, মানে যেহেতু ন্যাচারাল একটা সাবান, একটা আলাদা ফিল দেয়। এটা একটা ম্যাকাডেমিয়া সাবান। তো এই ম্যাকাডেমিয়া সাবানের এমন একটা ফ্র্যাগ্রেন্স, যে ফ্র্যাগ্রেন্সটা বিশেষ করে আমাদের শৈশবকে মনে করিয়ে দেয়। বিশেষ করে যারা দীর্ঘদিন প্রবাসে থাকেন, তারা যদি এই সাবানটা একবার নাকে দেয়, তাহলে আমার মনে হয় যে সে আর প্রবাসে থাকতে পারবে না, সে দেশে চলে আসবে। কারণ কি, এইটার ভিতরে এমন একটা গন্ধ আমরা ইউজ করেছি যেটা আমাদের গ্রামের গন্ধ। এবং এই ফ্র্যাগ্রেন্সটা তৈরি করতে আমার প্রায় 2 থেকে 3 বছরের মতো সময় লেগেছে। আমরা যত বেশি দিন বসে ফ্র্যাগ্রেন্স তৈরি করব, এই সাবানগুলোতে তত সুন্দর সুগন্ধি পাওয়া যাবে। আমরা সুগন্ধি নিয়ে খেলি মাঝে মাঝে, আমরা বিভিন্ন ন্যাচারাল উপাদানগুলো নিয়ে খেলা করি, আমরা বিভিন্ন রকমের ভেষজ নিয়ে খেলা করি। মাছির তেল দিয়ে যে সাবান তৈরি করা সম্ভব হয়, সেটা আমরা প্রমাণ করে ছেড়েছি। এবং আমি পরবর্তীতে যখন ইন্টারনেট ঘাটাঘাটি করি, তখন একটা জিনিস দেখেছি যে ব্ল্যাক সোলজার ফ্লাই এর সাবানটা বাংলাদেশে যে আমি একমাত্র তৈরি করেছি এরকম না, সারা বিশ্বে ব্ল্যাক সোলজার ফ্লাই এর বড় একটা মার্কেট আছে। আফ্রিকা, ইউএসএ কিছু ব্ল্যাক সোলজার ফ্লাই এর সাবান পাওয়া যায়, যেটা ওরা আসলে চর্মরোগের জন্য মূলত এটা ব্যবহার করে। আর ব্ল্যাক সোলজার ফ্লাই এর একটা বৈশিষ্ট্য আছে, আমি যেটা স্টাডি করে দেখেছি, ব্ল্যাক সোলজার ফ্লাই এর বৈশিষ্ট্য আর নারিকেল তেল, আমরা যেটা ব্যবহার করি না চুলে দিয়ে যে নারিকেল তেলটা, সেই নারিকেল তেলের বৈশিষ্ট্য অনেকটা কাছাকাছি। তো দেখে মনে হচ্ছে যে কলার শরবত বানাচ্ছে, আসলে এটা কলার শরবত না, এটা কিছুক্ষণের মধ্যেই এই তেল এবং কলার মিশ্রণে সাবান হয়ে যাবে। এখানে আমরা অরিজিনাল জাফরান ব্যবহার করেছি, অরিজিনাল শিয়া বাটার, অর্থাৎ যেটা আফ্রিকা থেকে ডিরেক্ট আসে, সেই শিয়া বাটারটা এখানে ব্যবহার করেছি। এখানে পিওর অলিভ অয়েল ব্যবহার করেছি, কোকোনাট অয়েল ব্যবহার করেছি, ক্যাস্টর অয়েল ব্যবহার করেছি, ছাগলের দুধ ব্যবহার করেছি, যেটা আমরা একদম গ্রাম থেকে সংগ্রহ করে থাকি। এত বড় সাবান, এই এত বড় সাবান তার মানুষের পক্ষে ইউজ করা সম্ভব না। আমরা এটাকে পিস পিস করে কাটবো, ছোট ছোট 100 গ্রাম করে কাটবো, 100 গ্রাম করে কেটে তারপরে এগুলো আমরা ধীরে ধীরে সেল করব। আপনি যে বাজারের সাবানগুলো ব্যবহার করতেছেন, আপনি কি জানেন সেই সাবানগুলোর মধ্যে কি আছে? সেই সাবানগুলোর মধ্যে কিন্তু কিছু ইললিগেল অ্যানিমেল ফ্যাট আছে, কিংবা পাম তেল থাকতে পারে, এবং সকল প্রকার আর্টিফিশিয়াল কেমিক্যাল সেই সাবানগুলোর মধ্যে থাকে। এটা আপনি নাকের কাছে নেন, আপনার খিদা লেগে যাবে। কেন খিদা লাগবে? এইটা তো আপনার মাখন দিয়ে তৈরি একটা সাবান। এটা অরিজিনাল জাফরান, একদম ইরান থেকে আসা অরিজিনাল জাফরান থেকে তৈরি করা। আর বাজারে যে জাফরান সাবানগুলো দেখেন, এগুলো সবই হলো আর্টিফিশিয়াল সাবান তৈরি করা। আর বাজারে যে জাফরান সাবানগুলো দেখেন, এগুলো সবই হলো আর্টিফিশিয়াল সাবান।